আলো নিভাও, মনটা প্রস্তুত করো, কারণ পল্লবীস ওয়ার্ল্ডে আজ শুরু হতে চলেছে লাইকান্থ্রপ গল্পের পর্ব 3 এবং পর্ব 4 নম্বর অধ্যায়। এটা শুধু একটা গল্প না, এটা একটা অনুভব। চলো ডুবে যাই রহস্যে মোড়া এই পর্বে। আধিরা আজ এসেছে মণিমালা চ্যাটার্জির সহিত কথোপকথন করতে। মণিমালা চ্যাটার্জি কোনো ধরনের কোনো কথা বলতে রাজি নন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম, দ্যাট ক্রিয়েচার ইজ ইন ডেঞ্জার। মণিমালা চ্যাটার্জি গম্ভীর বদনে বললেন, তোমরাই তো তাকে বিপদে ফেলেছ, কিন্তু সেও তো হিংস্র হয়ে উঠেছে। মণিমালা চ্যাটার্জি কোনো প্রত্যুত্তর করলেন না। আধিরা বলল, আপনি দীর্ঘদিন মিথিক্যাল ক্রিয়েচার নিয়ে রিসার্চ করেছেন, আপনি কি এখানে এই কারণেই আছেন? মণিমালা চ্যাটার্জি নিশ্চুপ। আধিরা পুনরায় বলল, আমি জানি আপনি জানেন কি করে ওই হিংস্র প্রাণীটিকে কন্ট্রোল করা যাবে। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে প্রাণীটি প্রাণে বেঁচে যায়। তাকে কন্ট্রোল করা আমার কাজ নয়, আর আমি পারবও না। তুমি এসবের থেকে দূরেই থাকো। কিছু তো বলা যায় না। আধিরা নিরাশ হয়ে খালি হাতেই ফিরে এলো, কিন্তু সে হার মেনে নেবে না। হারতে সে শেখেনি। হানি বাজারটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। আধিরা তার মায়া ত্যাগ করতে পারেনি। সে রোজ একবার করে জঙ্গলে যায়। কোনোদিন তার দেখা পায়, কোনোদিন তার দেখা পায় না। পশু হলেও তারও তো মন রয়েছে। কিছুদিন পর সে অভ্যস্ত হয়ে উঠেছে আধিরাতে। সেও নির্দিষ্ট সময় অপেক্ষা করে আধিরার জন্য। আজও করছে। আধিরা এসেছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? একটি পুরুষালী কণ্ঠস্বর শুনে আধিরা পিছনের দিকে তাকালো। গাছের ডালে একটি যুবক পা ঝুলিয়ে বসে রয়েছে। সে দেখতে এখানকার যুবকদের মতো নয়, কেমন বিদেশিদের মতো তার চেহারা। তার ইংরেজি উচ্চারণও বিদেশিদের মতো। সব থেকে লক্ষণীয় তার 2 হলুদাভা চোখের মণি। তার সুন্দর চেহারার সৌন্দর্য চাপা পড়ে গেছে অপরিচার্যর অতলে। পোশাক আশাক গ্রামের আদিবাসীদের মতো। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আধিরা বিস্ময়ের সহিত প্রশ্নটি ছুড়ে দিলে সে প্রত্যুত্তর করল, দ্যাটস নান অফ ইওর কনসার্ন। সে গাছের ডাল থেকে নেমে আধিরার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এই জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে, তারপর আজকাল তো একজন আরো বেশি হিংস্র হয়ে উঠেছে। এইভাবে জঙ্গলে ঘুরে বেড়াবেন না ম্যাডাম, কখন কি হয়ে যায় বলা তো যায়